অনেক জ্বালাইছে না, এর জন্য পালাইছে আর কি, বুঝছেন না? আমরা ভাই জ্বালাইও নাই, আমরা পালাবো না ইনশাল্লাহ। যেহেতু আমাদের এখন সরকার আল্লাহ রহমতে ক্ষমতায়, আমরা যদি সরকারকে বুঝাইতে পারি, আশা করি সরকার শুনবে ইনশাল্লাহ। সমাধান তো অবশ্যই একটা আছে, সেটা হচ্ছে যে আমাদের সবাইকে নিয়ে এখানে এমন হইতে পারে শ্রদ্ধেয় পরিচালক, শ্রদ্ধেয় প্রযোজক, শ্রদ্ধেয় ক্যামেরাম্যান, শ্রদ্ধেয় আমাদের যারা সিনিয়র শিল্পী ভাইয়েরা আছে, সবাই মিলিয়ে যদি আমরা সরকারকে ফোকাস করতে পারি, সরকারই একমাত্র এটাকে ঠিক করতে পারে, এছাড়া আর কোনো ওয়ে আমি দেখি না। যেমন আরেকটা কথা আপনি একটু আগে বলছেন যে নির্বাচন হচ্ছে, আপনি নির্বাচন সম্বন্ধে আপনি কি, আসলে নির্বাচনটা আমি প্রথমে এভাবে দেখি, যেমন আমি কিছুদিন বাইরে ছিলাম, আপনারা হয়তো জানেন আমার বাড়ি যেহেতু কক্সবাজার, ওখানে থাকি আমি প্রায় সময়, ঢাকা বাসা উত্তরা, তা আপডাউনে থাকি, বেশিরভাগই ওদিকে থাকি। তো 2 বছর যাবত ধরে আমার এখানে আসা হয় না। তো এখানে এই ইলেকশনের পারপাস আমি আসলাম, আমি আসা যখন আমার কলিগদের সাথে বুকের সাথে বুক মিলাই, আমার কাছে খুব তৃপ্তি লাগে, এটা খুব আনন্দ লাগে, খুব মানে লাগে, এটা বাসায় মানে এটা প্রকাশ করা যাবে না কি হয়। তো এখানে এটার জন্য চলচ্চিত্রের জন্য অনেক মায়া লাগে ভাই, অনেক, মানে সেটা আপনাকে বুঝাইতে পারবো না। এই চলচ্চিত্রের জন্য আমরা কি করছি, তাই না, এটা বুঝাইতে পারবো না। তো এখন চলচ্চিত্র এখন মোটামুটি যেটা আছে, এখন আপনি বলছেন যে এতগুলি ছবি রিলিজ হতে, এখন তো ঠিকই বলছেন, এখন কিন্তু কোনো ছবি নাই বললেই চলে, মাত্র বছরে হয়তো 2, 3, 4টা ছবি রিলিজ হচ্ছে, এগুলি নিয়ে চলছে আর কি, বলেন আর কি। না ঠিক আছে, আপনি ভালো বলছেন, শিল্পী সমিতি মানে খালি পিকনিক করা এটা দিয়ে সীমাবদ্ধ থাকে, আপনার কথাটা এটা, আমি আপনার সাথে একমত। এটা সীমাবদ্ধতা থাকা মানে এটা উচিত না। এখানে যে শিল্পীদের কাজ হচ্ছে অভিনয় করা, তাই না, কিন্তু শিল্পীদের ভবিষ্যৎটা কি, এটা নেতৃবৃন্দ যারা ছিল তাদের এটা কাজ করা উচিত ছিল, এটা নিয়ে তারা কাজ করে নাই। এখানে পুরা, আমি আগে বলছি আপনাকে, পুরা যে আমাদের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, যেটা আমরা যতগুলি আর্টিস্ট, টেকনিশিয়ান, এনাদের আছি, এদের সকলে মিলিয়া এটা যদি ফোকাস করতে আমরা সরকারকে পারি, এটা সরকারে একমাত্র পারে, মানে সরকার ছাড়া ইন্ডাস্ট্রি এখন ঠিক করার কোনো সুযোগ আমি কারো দ্বারা আমি দেখি না সম্ভব। যেহেতু এখন মানে আমরা তো বর্তমান সরকার অনেক উদ্যোগ দেখছি, বিভিন্ন কার্ড, বিভিন্ন যে মানুষকে করতেছে, সে এই হিসাবে যদি আমাদেরকে শিল্পীদেরকে বা এখানে যারা কলাকৌশলী আছে, বিভিন্ন ইয়ারা আছে, সবাইকে ডাকিয়া যদি বা আমরা যাইয়া যদি এটা বসা যদি এটা কিছু করা যায়, তাহলে মনে হয় আমার ভালো হবে। যারাই জিতবে তাদেরকে, তারা কি এরকম কাজ করবে এরকম আশাবাদী মনে করছে, যে প্যানেলই জিতবে তাকে? আসলে এর আগের প্যানেলে তো বলছিল আমি এটা করুম সেটা করুম, আসলে কিছু তো করে নাই মনে হয়। আর শিল্পীরা তো খুব অসহায়, আসলে অসহায় মানে এই জন্য কিছু যারা নিজেরে মনে করেন যে স্টার শিল্পী দাবি করে, তারা আইসা বলে যে আমরা ঠিক আছে ইলেকশন করলাম, তোমাদেরকে এটা দিমু, পরবর্তীতে কিছুই পাওয়া যায় না, চলে যায়। কেউ অসুস্থ হয়ে বিদেশ থাকে, কেউ পালাইয়া থাকতে হয়, এরকম কিছু শিল্পী তো দেখা যায়, বুঝছেন না? এখন তো অনেকে পালাইয়া আছে ভাই, অনেক জ্বালাইছে না, এর জন্য পালাইছে আর কি, বুঝছেন না? আমরা ভাই জ্বালাইও নাই, আমরা পালাবো না ইনশাল্লাহ। তো এটা হলো যে ব্যাপারটা, যারা আসবে তারা আসলে, আমিও তো এখানে বর্তমান আরমান মুক্তি পরিষদের আমিও একজন সহসভাপতি ক্যান্ডিডেট। তো আশা করি আরমান সাহেব একজন খুব ছোটোর থেকে ওয়েল এস্টাবলিশ হওয়া লোক, ইন্ডাস্ট্রিতে তার সব গুণে গুণান্বিত একজন মানুষ। যেমন মনে করেন সে ছিল সিম্পল, আমি শুনছি এটা, সে আমারও 10 বছরের সিনিয়র, কিন্তু আরমান সাহেব কিন্তু আমারও সিনিয়র। আরমান সাহেব আমি শুনছি ভাই, এটা ক্যামেরাতে বলে বলি, যা হবে 5 টাকা দামের এটা বল্লম নিয়ে নাকি দাঁড়াইছিল, ঠিক এই আরমান সাহেব, আল্লাহ তাকে, আমার মনে হয় আর আল্লাহ তাকে স্পেশালি তাকে পছন্দ করে, না হলে সে হয়েছে বল্লম থেকে হয়েছে ফাইটার থেকে হয়েছে, সে অনেক বড় ওরা ক্যারেক্টার করছে, চরিত্র করছে, কিন্তু আরমান সম্বন্ধে এরা জানে না। এটা আসলে তো এরা তখন মনে হয় মারপেটে ছিল না, এখন যারা মন্তব্য করে আরমান সম্বন্ধে বলে যে অমুক সমুক, আরমান যে চরিত্র করছে 85-এর পরে যে ক্যারেক্টারগুলি সে করছে, আমি ইলিয়াসকে প্রয়োগটা করি নাই, তাহলে এখন মানুষকে যা বলে আর কি। যেমন এটা এই জন্য আমি কিছু আশাবাদী, এই জন্য আরমান মুক্তি যে প্যানেলটা আছে, আল্লাহ রহমতে যদি এই প্যানেলটা যদি শিল্পীরা যদি ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে এটা বলতে পারি আপনাকে একটা কিছু হবে, এই চলচ্চিত্রের জন্য একটা কিছু হবে। যেমন এক্সাম্পল আমি বলতে পারি আপনাকে,
আমি আজকের থেকে 27 বছর আগে আমি এই শিল্পী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। আমি যেগুলি কাজ করেছি এটা অনেকের যারা সম্মানিত সদস্য আছে অনেকের স্মরণ আছে। তো আমিও ইনশাল্লাহ আসছি, আরমান সাহেবের সঙ্গে যোগ দিছি, ইনশাল্লাহ আমরা একটা কিছু করব। আর যেহেতু মনে করেন যে আমাদের এফডিসির বাইরে একটা পরিচয় আছে আমাদের, আমরা যেহেতু বর্তমান সরকারের যে দল আছে ওই দলের আমরা সদস্য, সেহেতু আমরা এফডিসির বাইরে রাজনীতি করি, এফডিসির ভিতরে রাজনীতি করা আমাদের শিল্পী সমিতিতে একটা গঠনতন্ত্র নাই, এজন্য আমরা এফডিসির ভিতরে করে রাজনীতি করি না। এফডিসির বাইরে গিয়ে যে আমরা রাজনীতিটা করি, যেহেতু আমাদের এখন সরকার আল্লাহ রহমতে ক্ষমতায়, আমরা যদি সরকারকে বুঝাইতে পারি ঠিকমতো আমাদের এই সমস্যা আছে, আমাদের এই শিল্পী এই সমস্যাগুলি আছে, আপনি এগুলি সমাধান করার চেষ্টা করেন, আশা করি সরকার শুনবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি অভিনয়ে ফিরবেন? এটা তো একটা কঠিন ব্যাপার ভাই। অভিনয় আপাতত করবো না ভাই আর। অভিনেতাদের নেতৃত্ব দিবেন? না, অভিনেতার নেতৃত্ব মানে কি, আমি এটা নেতৃত্ব এভাবে না, নেতৃত্ব হতে হলেও এদেরকে নিয়ে আমার যে জায়গাগুলো আছে, যেমন আমি ওয়াইসিস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার, আপনার এখন শুনে রাখেন, আগে কেউ বলি না, আমি ওয়াইসিস কোম্পানির আমি ব্র্যান্ড অ্যাম্বাসিডার। এই পাশ করলে, এটা পাশ করার আগে আমি ওদিন যেদিন ইয়ে হবে আবার কি বলে আপনার, এদিন আমাদের প্যানেল যেটা পরিচিতি হবে 1 তারিখ না মেবি 2 তারিখ, ওই দিনে আমি ইস্তেহারে দিব এটা আমি কি করব, আমি পার্সোনালি এই প্যানেলের জন্য কি করব। এই প্যানেল এই মুহূর্তে আপনাদের সবাইকে আমি বলবো, আপনারা যদি এটাকে যুক্তিগত মনে করেন, আরমান মুক্তি প্যানেলকে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা যদি আসি, আল্লাহ রহমতে একটা কিছু পরিবর্তন আপনারা পাবেন। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।